বিশ্বস্রষ্টা নারদেরে কহেন তখন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মা স্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নামে জপে এক স্থানে এক আসনে, সর্বাঙ্গ খাইল বল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টক কুশ তাহার ওপর। খাইল সকল মাংস অস্থিমাত্র থাকে, বল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম গায়। রাম নাম শোনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হতে তব নাম বাল্মীকি হইল। বল্মীকেতে ছিলে তুমি সেই বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামের চরিত্র। জোর হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী। সরস্বতী রহিবেন তোমার জিহাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে পুরাণ করিবে তুমি বাছা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। এত বলি ব্রহ্মা গেল আপন ভবন, আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান এবং নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রকাশ ও সূর্যবংশের উপাখ্যান ও মানধাতার জন্ম। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রৌঞ্চ ক্রৌঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাদ দুই পক্ষী বিধিলেক নলে। বিন্ধিলেক ব্যাদ পক্ষী সিঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলি পাপী আমার সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকী তুই নাহি কোনো কর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতেক বলিয়া মুনি শাপ দিলে তাকে, এই শোকে এক শ্লোক নিঃসরিল মুখে। শোক হতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারিপদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবোধ হইয়া আসন তাঁরে দিল। সেই শ্লোক শুনাইয়া মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি রচ রামায়ণ, উপদেশ দানি জানি তুমি সে ভাজন। সূর্যবংশে দশরথ হবে নরপতি, রাবণে বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন, 3 গর্ভে জন্মিবেন এই 4 জন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গ পণে তাঁরে বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কা রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন।
বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। 10 মুখ 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হবে প্রভু নারায়ণ। কহিবেন অগস্ত রাবণ দিগ্বিজয়, পুনরাপি সীতাকে বর্জিবে মহাশয়। 5 মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। কুশলভ নামে হবে সীতার নন্দন, উভয় শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রের রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ, সকল শুনিলে তুমি রচ রামায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদি কাণ্ড গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস। সাগর মন্থনে চন্দ্র হইলে উৎপাদন, হইল চন্দ্রের পুত্র বুধ অতি ধন্য। পুরুণ্ডজ নামে হলো তাহার নন্দন, তার পুত্র শতাবর্ত জানে সর্বজন। স্বর্গ নামে তাহার হইল এক সুত, হইল তাহার পুত্র শ্বেত নাম জুত। নামেতে হইল নিমি তাহার নন্দন, নিমিকে প্রশংসা করে যত দেবগণ। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সেই বসাইল এই মিথিলা নগর, বীরধ্বজ কুশধ্বজ তাহার কুঙর। এ সৃষ্টি সৃজন করিয়াছে মুনিবরে, কহিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর, চন্দ্রবংশ রচনা করিল কবিবর। আদি পুরুষের নাম হলো নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র 3 জন। 3 পুত্র হইল তনয়া এক জানি, সকলে তাহার নাম রাখিল কন্দিনী। জরৎকার মুনি পুত্রে সে নারদ আনি, তাহার বিবাহ দিল কন্দিনী ভগিনী। সবে গায়ে বাজায় নারদ মুনি বেনু, তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু। তাহারে বিবাহ দিল জামদগ্ন বরে, এক অংশে বিষ্ণু জন্মিলেন তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পড়িলেন বীজ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের নন্দন কশ্যপ নাম ধরে, তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে। সূর্যের হইল পুত্র মনু নাম তার, সুসেন তাহার পুত্র রূপে চমৎকার। প্রসন্ন তাহার পুত্র অতিশে সুঠাম, হইল তাহার পুত্র যুবনাশ্য নাম। যুবনাশ্য হলো রাজা অযোধ্যা নগরে, বিবাহ করিতে গেল কন্দকের ঘরে। কালনেমি নামে কন্যা কন্দক রাজার, বিবাহ করিল যুবনাশ্য গুণাধার। বিবাহ করিল মাত্র সম্ভায় না করে, লজ্জা ঘুচাইয়া কন্যা বলিল পিতারে। বিশেষ জানিয়া সে কন্দক মহিপতি, অভিশাপ করিলেন জামাতার প্রতি। তপস্যা করিয়া যবে আইল ভূপতি, প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি। আশীর্বাদ কর মম হোক নন্দন, শুনিয়া ঈষৎ হাসি বলে দ্বিজগণ। পত্নী সহ তোমার নাহিক দর্শন, কেমনে বলিব তব হইবে নন্দন। এক যুক্তি করো রাজা যদি লয় মন, যজ্ঞ করো তবে তব হইবে নন্দন। যজ্ঞ জল করাইবে রানীকে ভক্ষণ, হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ। যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে, শয়ন করিল রাজা খাটের উপরে। যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর, জল আনো বলি রাজা হইল কাতর। তৃষ্ণায় পীড়িত রাজা আকুল হইল, পুংসবন জল ছিল মুখেতে ঢালিল। প্রভাতে প্রকাশ হলো সূর্যের কিরণ, জল আনো বলি ডাকে যতেক ব্রাহ্মণ। রাজা বলে দ্বিজগণ করি নিবেদন, রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ। এ কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রিকালে জল পানে হবে গর্ভবতী। শ্বশুরের অভিশাপ তাহাতে লাগিল, যুবনাশ্য মহারাজ গর্ভ যে ধরিল। 10 মাস গর্ভ পূর্ণ হইল রাজার, বাহির হইল পেট চিরিয়া কুমার। নৃপতি ত্যাজিল প্রাণ পেয়ে নানা ব্যথা, ব্রহ্মা আসি পুত্র নাম রাখিল মানধাতা। অযোধ্যা নগরে রাজা হইল মানধাতা, সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুগান, আদি কাণ্ডে গান মানধাতার উপাখ্যান। মানধাতার তনয় হইল মুচকুন্দ, সমর পাইলে তার হৃদয়ে আনন্দ। তাহার তনয় নামে পৃথু নিপবর, যার রথ চক্রে 6 হইল সাগর। তার পুত্র হইল ইক্ষ্বাকু নরপতি, বশিষ্ঠ নারদে কইল রথের সারথি। শতাবর্ত নামে তার হইল কুমার, আর্যাবর্ত নামে পুত্র হইল তাহার। ভরত তাহার পুত্র অতি বলবান,
যাহা হইতে উপজিল ভারত পুরাণ। জন্মিল তাহার পুত্র নামেতে ভূধর, খান্ড নামে তার পুত্র অতি ধনুর্ধর। খান্ডের হইল পুত্র দণ্ড নাম ধরে, প্রজার কামিনী কন্যা বলাৎকার করে। সব প্রজা বলিলেন রাজার গোচর, তব পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর। এ কথা শুনিয়া খান্ড বিষাদিত মন, পুত্রের বিবাহ রাজা দিল সেই ক্ষণ। পরে পাঠাইল রাজা দণ্ডকে কাননে, প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে। কানন মধ্যেতে গিয়া দণ্ড নৃপবর, বসাইল দণ্ডকারণ্য নামেতে নগর। সেই বনে বাস করে শুক্র মুনিবর, পরিবারে দণ্ড নিত্য যায় তাঁর ঘর। একদিন শুক্র গেল তপস্যা করিতে, হেনকালে দণ্ড রাজা গেলেন পড়িতে। শুক্র কন্যা অব্জা যায় পুষ্প আহরণে, দণ্ড তারে বলে মোরে তোষো আলিঙ্গনে। অব্জা বলে শুনো রাজা কহি তব ঠাঁই, পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই। বিবাহ করিতে যদি লয় তব মন, পিতৃ বিদ্যমানে তবে কর নিবেদন। রাজা বলে এ কথায় স্থির নহে মন, পাছে বিয়া হবে আগে দেহ আলিঙ্গন। গুরুকন্যা বলি রাজা না করো বিচার, পুষ্প বটিকাতে তারে করে বলাৎকার। প্রথম যুবক রাজা যুবতী মিলন, নখাঘাতে রক্তপাত কইল ততক্ষণ। তপস্যা করিয়া মুনি শুক্র এলো ঘরে, আসন সলিল অব্জা দিল মুনিবরে। দিনান্তে অভুক্ত মুনি পড়ে কলেবর, কন্যাকে দেখিয়া মুনি কুপিত অন্তর। মুনি বলে অব্জা কন্যা এ দেখি কেমন, সর্বাঙ্গে তোমার দেখি শৃঙ্গার লক্ষণ। লজ্জা ঘুচাইয়া কন্যা কহে তাঁর পাশ, তব শিষ্য দণ্ড রাজা কইল জাতি নাশ। এই কথা শুনিয়া কুপিল মুনিবর, দণ্ডক দণ্ডক বলি ডাকিল সত্তর। ভয়ে ভয়ে দণ্ড রাজা আসি প্রণমিল, দেখিয়া কুপিত মুনি তাহারে কহিল পড়াইয়া তোমারে যে দিয়াছি চেতন, তাহার দক্ষিণা ভালো দিলে হে এখন। এমন কুপুত্র যার বংশে জন্ময়, সে বংশ নির্বংশ হবে বলিনু নিশ্চয়। কোপ দৃষ্টে চাহিল তখন মহারিষি, রাজ্য শুদ্ধ হইল সে দণ্ড ভস্য রাশি। অযোধ্যাতে দণ্ড রাজা ত্যাজিল জীবন, নির্বংশ হইল সূর্য বংশের রাজন। অযোধ্যাতে হলো রাজা বশিষ্ঠ ব্রাহ্মণ, পুত্রের সমান করি পালে প্রজাগণ। মুনি বলে জপ তপ সব নষ্ট হলো, মিছা রাজ্য করি মোর জন্ম কাটি গেল। ধ্যান করি জানিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ, হইবে অব্জার এক উত্তম নন্দন। যেই কালে অব্জা কন্যা ঋতুমতি ছিল, দণ্ড রাজা বলাৎকার তখন করিল। ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপতি, শীঘ্র পাঠাইয়া দেহ হবে তব নাতি। তথ্য জানি শুক্রমণি হলো হৃষ্ট মন, কন্যা পাঠাবার সজ্জা করিল তখন। অব্জাকে পাঠান শুক্র অযোধ্যা নগর, অব্জার হইল এক অপূর্ব কোমর। হরণে হইল তার নাম সে হারিত, মুনি তারে আশিস করিল যথোচিত। দিনে দিনে বাড়ে শিশু যেন শশধর, 6 মাস মধ্যে অন্ন দিল মুনিবর। 1 বৎসরের হইল রাজার কুমার, বসাইল লয়ে সিংহাসনের উপর। হারিত বলেন মাত করি নিবেদন, অল্পকালে বিধবা হইলে কি কারণ। এই কথা শুনি রানী নিশ্চয় বলিল, তোমার পিতার সঙ্গে বিবাহ না হলো। তব পিতা আমাকে করিল বলাৎকার, মম পিতা কইল তব পিতার সংহার। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম, আদি কাণ্ডে গাহিল দণ্ডক উপাখ্যান। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।